আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম সাথীর বাচ্চা হওয়ার ব্যথা উঠেছিল। তাহলে চলো দেখে নি এরপর কি হয়। আমাদের আর এভাবে বেশিক্ষণ সাথীকে ফেলে রাখা যাবে না। ও খুব কষ্ট পাচ্ছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। রূপসী, তুই যা না বোন, বড় রাস্তায় গিয়ে দেখ কোনো গাড়ি পাস কিনা, যাতে করে তাড়াতাড়ি আমরা হসপিটালে পৌঁছাতে পারি। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস। ঠিক আছে, আমি যাচ্ছি বড় রাস্তায়, যে কোনো গাড়ি নিয়ে আমি আসছি। তুই বাড়িতে থাক, সাথীকে দেখিস। হ্যাঁ তুই তাড়াতাড়ি যা বোন। ঠিক আছে দিদি, আমি তাড়াতাড়ি যাচ্ছি। রানী দিদি, রানী দিদি কোথায় তুমি? দিদি, আমার খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না, ভীষণ ব্যথা করছে আমার। এই তো আমি সাথী, এই তো আমি তোমার কাছেই আছি বোন। তুমি আর একটু সহ্য করো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। রূপসী গেছে গাড়ি আনতে, তুমি কোনো চিন্তা করো না বোন, সব ঠিক হয়ে যাবে বোন, সব ঠিক হয়ে যাবে। মাসিমণি, মাসিমণি, মা কেন এরকম করছে? মা কেন এত কান্না করছে? মাসিমণি, মায়ের কি হয়েছে? বলো না মাসিমণি, মায়ের কি হয়েছে? কান্না করে না পূজা মা, মায়ের কিচ্ছু হয়নি, মা ঠিক আছে। তুমি কান্না বন্ধ করো মা। বুনু, তুই কান্না করিস না, মাসির কিচ্ছু হবে না। হায় রে, সাথী কত কষ্ট পাচ্ছে। রূপসী সে কখন গেছে গাড়ি রাখতে, এখনো তো এলো না। কি করছে এতক্ষণও? আমি এখন কি করব? ঠিক এমন সময় রূপসী সেখানে চলে আসে। তারপর রূপসী রানীকে বলল, দিদি রে, অনেক খুঁজেছি, কোনো গাড়িই পেলাম না হসপিটালে যাওয়ার জন্য। তারপর বলে কই একজন বাইকওয়ালাকে থামিয়েছি, ওনার হাতে পায়ে ধরে বলেছি একটু হসপিটালে পৌঁছে দিতে, উনি রাজি হয়েছে। চল, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, চল চল, সাথী অনেক কষ্ট পাচ্ছে তখন থেকে। সোনারূপা মা, আমরা হসপিটালে গেলাম, তোরা থাকতে পারবি তো মা? তোরা বোনদের দেখে রাখিস। মা মা, আমরাও তোমাদের সঙ্গে যাব, আমাদেরও নিয়ে চলো হসপিটালে। না রে রূপা মা, তোদের হসপিটালে যেতে হবে না, তোরা বাড়িতে থাক। সোনারূপা মা, তোরা একটু বড়, তাই তোদের বলছি, তোরা বুনুদের দেখে রাখিস। আমরা হসপিটাল থেকে না আসা পর্যন্ত কিন্তু তোরা খুব সাবধানে থাকিস মা। হ্যাঁ মাসি, আমরা সাবধানে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। তোমরা সাবধানে যাও মাসি। সাথী চলো, সাথী চলো, আমাদের হসপিটালে যেতে হবে। আস্তে আস্তে সাবধানে চলো সাথী। আমরা আসছি রে মা, তোরা সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ মা, আমরা সাবধানে থাকবো, তোমরাও সাবধানে হসপিটাল যাও মা। এই যে দাদা, আমরা চলে এসেছি, দেখতেই তো পারছেন কতটা আর্জেন্ট আমাদের হসপিটালে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বুঝতে পারছি। চলুন চলুন, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে রূপসী, আমরা বাইকে তিনজন একসঙ্গে কি করে বসবো? এমনিতে সাথীর এই অবস্থা। শোন বোন, আমি আর সাথী চলে যাচ্ছি বাইকে করে হসপিটালে, তুইও কিছু একটা ধরে হসপিটালে চলে যাস। ঠিক আছে বোন, আমরা গেলাম। হ্যাঁ রে দিদি, তোরা যা, দেরি করিস না বেশি, আমিও আসছি, যা তোরা। দাদা দাদা, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আমরা বসে পড়েছি। হ্যাঁ দিদি, আপনারা শক্ত করে ধরে বসুন। হ্যাঁ দাদা, আমরা ঠিক করে বসেছি, শক্ত করে ধরে বসেছি। আপনি চলুন, তাড়াতাড়ি চলুন দাদা, হসপিটালে তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি আমি হসপিটালে। রানীদি, রানীদি আর কত দূরে? আর তো পারছি না রানীদি, আর পারছি না আমি। এই তো সাথী, এই তো আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি সহ্য করো সাথী, আর একটুখানি সহ্য করো। দিদি দিদি, হসপিটালে চলে এসেছি আমরা। এই তো আমরা হসপিটালে চলে এসেছি সাথী, আস্তে আস্তে নামো। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি যদি না আসতেন তাহলে যে আমাদের কি হতো। ঠিক আছে দিদি, ঠিক আছে। ওনাকে তাড়াতাড়ি আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, ওনার অবস্থা তো দেখছি ভীষণ সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, চলো সাথী চলো, ওখানে বসো। সাবধানে সাথী, সাবধানে, আস্তে করে বসো এখানে। তুমি এখানে একটু বসো সাথী, আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এমন সময় হসপিটালে রূপসীও চলে এলো। রূপসী, তুই চলে এসেছিস বোন, ভালোই হয়েছে। যা যা, সাথীর কাছে গিয়ে বস, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমি ডাক্তার ম্যাডামকে ডাকতে গিয়েছিলাম সাথী, এক্ষুনি আসছে। আর একটু সহ্য করো বোন। এখানে পেশেন্ট কে আছে? কে আছে বলুন আমাকে। এই তো ডাক্তার ম্যাডাম চলে এসেছে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, এই যে সাথী। আরে ইনার তো সিরিয়াস কন্ডিশন, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, এনাকে এক্ষুনি বেডে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। রানীদি, রানীদি, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে রানীদি। তোমরা কোথাও যেও না, তোমরা এখানেই থাকো রানীদি, তোমরা এখানেই থাকো। না সাথী, আমরা যাচ্ছি না, আমরা এখানেই রয়েছি সাথী, তোমার কাছেই রয়েছি, তুমি ভয় পেও না। এটা কি বলছেন আপনি পেশেন্টকে? এখানে তো আপনাদের থাকা হবে না, এক্ষুনি তো আপনাদের চলে যেতে হবে এখান থেকে। ডাক্তার ম্যাডাম, সাথীর তো খুব ভয় করছে, আমাকে থাকতে দিন না ওর পাশে। না না, কোনোভাবেই আপনাদের পেশেন্টের পাশে থাকা যাবে না, এরকম কোনো রুল নেই। যান যান, আপনারা বাইরে যান। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, দিদিদের বাইরে যেতে বলবেন না, দিদিদের আমার কাছে থাকতে দিন ডাক্তার ম্যাডাম। আহারে, মেয়েটা কেমন করছে। ম্যাম ম্যাম, আমাদের এখানে থাকতে দিন না। আপনারা কেন বুঝতে চাইছেন না? এই সময় পেশেন্টের পাশে বাড়ির লোকদের থাকার নিষেধ আছে। বোঝার চেষ্টা করুন একটু, ওনার দিকে তাকিয়ে দেখুন, উনি কত কষ্ট পাচ্ছে। আপনারা কি চান না উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক?
হ্যাঁ ডাক্তারবাবু, আমরা চাই সাথী সুস্থ হয়ে উঠুক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দিদি দিদি, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমরা কোথাও যাচ্ছি না সাথী, আমরা গেটের বাইরেই রয়েছি। তুমি কোনো চিন্তা করো না সাথী। চল দিদি, বাইরে চল। হ্যাঁ বোন, চল চল। আরে দিদি, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি তো আপনার সঙ্গেই আছি। আরে ইনার তো কন্ডিশন খুব খারাপ দেখছি। ডাক্তারবাবু, আপনি একটু দেখুন না। আরে সত্যি তো দেখছি সিরিয়াস কন্ডিশন। এক কাজ করুন, আপনি আগে যান, ইনার বাড়ির লোকদের সঙ্গে আগে কথা বলুন, সবকিছু গিয়ে ডিটেলসে বলুন, যান। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যাচ্ছি, ওনার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে আসছি। আপনারা পেশেন্টের কি হন? আমরা পেশেন্টের পাড়া প্রতিবেশী ম্যাম। শুধু কি আপনারাই এসেছেন? ওনার বাড়ির থেকে কেউ আসেনি? না ম্যাম, ওর বাড়ির লোক কেউ আসেনি। ওর তো মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই। আপন লোক বলতে ওর হাজবেন্ড কাজে গেছে। কাজ থেকে এসেই ও খবর পেলেই হসপিটালে চলে আসবে। ও আচ্ছা, তাহলে শুনুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এ কি বলছেন ডাক্তার ম্যাডাম? আমার তো শুনেই ভয় করছে। হ্যাঁ, ওনার অবস্থা ভালো না। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করব বাচ্চাকে নরমালে হওয়ানোর। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমাদের সিজার করতে হবে। আপনাদের জানিয়ে রাখলাম আগে থেকে। ঠিক আছে ডাক্তার ম্যাডাম, তাও আপনারা একটু ভালোভাবে চেষ্টা করবেন, সাথী আর বাচ্চা যেন ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমি যাই। সুনিতা ম্যাম, ওই ইনজেকশনটা রেডি করুন, ওই ইনজেকশনটা এক্ষুনি দিতে হবে পেশেন্টকে। হ্যাঁ হ্যাঁ স্যার, রেডি করছি আমি। ডাক্তার ম্যাডাম, হসপিটালে কি আমার হাজবেন্ড এসেছে? আর রানী দিদি, ওরা সবাই কোথায়? না, আপনার হাজবেন্ড এখনো আসেনি। আর ওনারা দরজার বাইরেই রয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না। ডক্টর সুনিতা, এই ইনজেকশনটা দেওয়ার পরে বাচ্চা যদি নর্মালি না হয় তাহলে কিন্তু পেশেন্টকে আমাদের সিজার করতে হবে। আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। আহ 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 ডাক্তার বাবু, ডাক্তার দিদি, আমার খুব ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে। ডক্টর সুনিতা, আমার মনে হচ্ছে বাচ্চা নর্মালি ডেলিভারি হয়ে যাবে, সিজার করতে হবে না। আপনি তাড়াতাড়ি রেডি হন। হ্যাঁ স্যার, আমি রেডি আছি। মিষ্টি বন্ধুরা, ওদিকে তো সাথীর বাচ্চা হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর এদিকে রানী আর রূপসী দেখো চিন্তা করছে। বোন রে, তখন ডাক্তার ম্যাডাম বলল সাথীর অবস্থা নাকি ভালো না। আমার খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে দিদি, আমারও ভয় করছে। সাথীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর ওর বরকে, সুজন ভাইকে কি জবাব দেবো আমি? আরে আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনাদের কারোর আজ ডেলিভারি আছে। আপনারা তো ভেঙে পড়বেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আসলে আমাদের চেনাশোনা সাথীর আজ ডেলিভারি আছে। দিদি দিদি, তুই কোনো চিন্তা করিস না, দেখবি সাথীর কিছুই হবে না। হ্যাঁ রে, সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। মা, মা গো, মা, আহ আহ মা, মা, মা গো, চেষ্টা করুন, আপনি চেষ্টা করুন, আপনাকে চেষ্টা করতে হবে। আর একটু সহ্য করুন, এক্ষুনি হয়ে যাবে, আর একটু সহ্য করুন। আহ আহ মা, মা গো, মা, মা, আহ 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 ইঙা, 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 ইঙা। দেখুন দেখুন, আপনার ছেলে সন্তান হয়েছে, দেখুন কত মিষ্টি হয়েছে দেখতে। এই নিন আপনার ছেলেকে। বাবু সোনা, আমার বাবু সোনা। আমি যাই, আপনার বাড়ির লোকদের খবর দিই, ওরা আপনাকে আর আপনার সন্তানকে দেখে যাক। আরে সাথী, এখন তুমি কেমন আছো? আমাদের তো মিষ্টি বাবু হয়েছে। দেখি দেখি, আমাদের বাবুটাকে দেখি। ওলে বাবা লে, কাঁদে না বাবু, কাঁদে না। দেখো সাথী, আমাদের বাবুটা কত মিষ্টি হয়েছে। রানীদি, তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আজকে যদি তোমরা না থাকতে তাহলে যে আমার কি হতো। আরে পাগলি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, উনি কিন্তু ঠিকই বলেছে। আমরা কিন্তু কাজটা অনেক রিস্কে করেছি, আর একটু দেরি হয়ে গেলে ভীষণ ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ ডাক্তার বাবু, ধন্যবাদ ডাক্তার দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। চলুন স্যার, আমরা এখান থেকে যাই এবার। হ্যাঁ চলুন, 520 নাম্বার বেডে যেতে হবে। দিদি দিদি, এখনো সুজন আসেনি হসপিটালে? না সাথী, এখনো আসেনি। আমার মনে হচ্ছে সুজন ভাই এখনো খবর পায়নি। খবর পেলেই তো ও চলে আসবে। যাক, ভালোই ভালোই কাজটা সম্পূর্ণ হলো। আমরা তো অনেক চিন্তা করছিলাম। দিদি, তুই কি বাবুটাকে সারাক্ষণ নিয়ে বসে থাকবি? দে না আমার কোলে একটু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এই নে। আসো বাবু, আসো। একদম কান্না করে না। তুমি তো আমার সোনা বাবু, তাই না? আমার বাবু সোনা তুমি। আর থাকবেন না এখানে আপনারা, এখন যান এখান থেকে আপনারা। ওনাকে একটু রেস্ট করতে দিন, আবার পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদিমণি, আমরা যাচ্ছি। সাথী, আমরা এখন এখান থেকে যাচ্ছি, আমরা বাইরেই রয়েছি, তুমি কোনো চিন্তা করো না। সুজন ভাই আসলে আমি তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি ততক্ষণ রেস্ট করো আর বাবুটাকে দেখো।